আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। ফার্স্ট টাইম আমরা ডিম মেপে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপের সাহায্যে, মেজারমেন্ট স্কেলের সাহায্যে সব কিছু মেপে নেব। 2 পাউন্ড কেকের জন্য আমার 4টা ডিম নিয়েছি। এখন দেখব আমি 4টা ডিমে কত গ্রাম আছে। আমি সব কিছু পরিমাপ করেই কাজ করব মেজারমেন্ট স্কেলের সাহায্যে। দুইটা ডিমে হয়েছে 110 গ্রাম। আমাদের এখানে ডিম যতটুকু থাকবে তার অর্ধেক নিব আমরা ময়দা আর চিনি। এখানে ডিম হয়েছে আমার 220 গ্রাম। গ্রামের ডিমের মধ্যে আমি নিব তার অর্ধেক পরিমাণ চিনি অর্ধেক নিব, তাহলে চিনি নিব 110 গ্রাম। একশো 10 গ্রাম চিনি হয়েছে। এবার নিব ময়দা আর কর্নফ্লাওয়ার। আমরা 50 গ্রাম চিনি নিলে 40 গ্রাম কর্নফ্লাওয়ার নিই, ময়দা নিই। এখানে তাহলে আমি 40-80 গ্রাম ময়দা নিব। যেহেতু আমার 110 গ্রাম হয়েছে সেক্ষেত্রে 85 গ্রাম ময়দা নিব, আর বাকি 25 গ্রাম কর্নফ্লাওয়ার নিব। কর্নফ্লাওয়ারটা কেকটাকে বেশি স্পঞ্জি হতে সাহায্য করে। টোটালি 110 গ্রাম কর্নফ্লাওয়ার আর ময়দা নিচ্ছি। বেকিং পাউডার নিব। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা বেকিং পাউডার নিই 3 গ্রাম, আর 2 পাউন্ডের ক্ষেত্রে নিব আমরা 5 গ্রাম। শুকনো উপকরণগুলো মাপা হয়ে গেছে। শুকনো উপকরণগুলো আমরা একবার চেলে নেব। কেক যখনই বানাবো তখনই শুকনো উপকরণগুলো আমরা 2 থেকে 3 বার চেলে নেব। ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির জন্য আমাদের লাগে চিনি, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। এবার আগে আমরা ডিমের সাদা অংশ বিট করে নেব। ডিমের সাদা অংশ বিট করার জন্য আমাদেরকে ডিমের কুসুমটা সুন্দরভাবে তুলে রাখতে হবে। আমরা এখন ডিমের সাদা অংশকে প্রথমে বিট করে নেব।
ফোম বানিয়ে তারপরে চিনি দিব 3 কাপ। প্রথমে একবার দিয়ে নিলাম, চিনি দিয়ে এবার বিটার সোজা করে বিট করব। এভাবে ফোম তৈরি করে নিতে হয়। এই ফোম কখনো ভিটাটাকে অবশ্যই রেস্টে দিয়ে বিট করতে হবে, এটা বেশি লং লাস্টিং হবে আর কেকটাও একটা পারফেক্ট। চিনি গলে গেছে, এবার আমরা 2টা করে কুসুম দিব। প্রথমে 2টা কুসুম দিব, 3টা পড়ে গেছে। এবার আমরা ভ্যানিলা এসেন্স দিব হাফ। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়া হয়। এখানে 2 পাউন্ড কেক বানাচ্ছি, সেক্ষেত্রে আমরা 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিব। 1 চামচ মানে 5 গ্রাম, আমি এখানে আন্দাজ করে দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার একটু বিট করবো। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে মিক্সড করবো। এখানে শুকনো উপকরণ 3বারে মিক্স করবো। আমি কিন্তু এইভাবে করে মিক্স করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এতে আমার ক্রিম ফোম বসে যায় না, এমনকি কেকটা অনেক সুন্দর হয়। আমি বিটার দিয়ে ইলেকট্রিক লাইনে লাগাই কিন্তু বিট করতেছি না, জাস্ট বিটার দিয়ে হাতের সাহায্যে যেভাবে হ্যান্ড উইক্স দিয়ে মানুষ মিক্স করে সেভাবে মিক্স করতেছি। এতে আমার ময়দার মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আমার কাছে এটা সহজ মনে হয়, আপনাদের কাছে যেটা সহজ হবে আপনারা সেটা করতে পারেন। শুকনো উপকরণগুলো আমি 3বারে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল আর লবণ ইউজ করি না। স্পঞ্জ কেকে তেল আর লবণ ইউজ করা যাবে না। আমার এখানে যারা ক্লাস করে তাদেরকে আমি রেসিপিও দিয়ে দিয়েছি, প্লাস তাদের কাছে ভিডিও থাকে। প্রতিদিনের ক্লাস ভিডিও তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং আমি আমার ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলো ছাড়ছি যেন স্টুডেন্টরা দেখতে পায়। আপনাদের মধ্যে যদি কেউ ভিডিও দেখাকালীন মনে করেন আমার কাছে কোর্স শিখবেন, অল্প খরচে খুব সুন্দরভাবে ঘরোয়া পরিবেশের মতো অনলাইনে ক্লাস করানো হয়। কেউ শিখতে চাইলে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে মেসেজ করতে পারেন অথবা ইউটিউবে কমেন্টস করতে পারেন ক্লাসের জন্য। শুকনো উপকরণগুলো আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আমার ফোম কিন্তু যেমনকার তেমনই আছে, নষ্ট হয় নাই। আমি অনেক জোরে জোরেই হাত দিয়ে মিক্সড করছি, কিন্তু আমার ফোম গলে যায় নাই, নরম হয়ে যায় না, বসে যায় না। এজন্য বললাম আমার কাছে এই প্রসেসটা সহজ লাগে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। সমস্ত শুকনো উপকরণ জেনে নিয়েছি, প্রত্যেকটা জিনিস যেটা ইউজ করছি, সেক্ষেত্রে আমরা যখন মোল্ডে কেকটা ঢালবো তখনও কিন্তু 2 পাউন্ড কেকের বেস কতটুকু হয়েছে সেটা অবশ্যই আমরা মেপে নিব, যে কি সুন্দরভাবে মিক্সড হয়েছে, কোনো বাবলস নেই, কোনো প্রকার কোনো আটার গুঁড়ি নাই। সাইডে রেখে এখন মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নেব। এটা হচ্ছে 8 ইঞ্চির একটা মোল্ড, যেখানে 2 পাউন্ডের কেক বেক করা যায়। আমি এখানে বেকিং পেপারটা মেপে কেটে নিয়েছি। এবার কলম দিয়ে আমি 4 সাইড থেকে দাগ দিব।
আমার এই যে বেকিং পেপারটা বিছিয়ে নিচ্ছি, সুন্দর করে কেটে বিছিয়ে নিচ্ছি। আমরা সাধারণত 1 পাউন্ড কেকের বেস নেই 220 থেকে 230 গ্রাম। তাহলে আমাদের বেস কতটুকু রেডি হয়েছে এটা দেখার জন্য আমি এখানে একটু মেপে নিচ্ছি। 2 পাউন্ড কেকের বেস তাহলে অবশ্যই 240 থেকে 50 গ্রাম হতে হবে। কেক বেক করার জন্য অবশ্যই আগে থেকে ওভেন হোক অথবা চুলাতে তৈরি করতে হবে। যে পাত্রে তৈরি করবেন 10 মিনিট আগে একটু প্রিহিট দিয়ে নেবেন। আমাদের রেসিপি অনুযায়ী আমরা সাধারণত কেকের বেস তৈরি করি 220 থেকে 230 গ্রাম। এখানে আমাদের টোটালি 2 পাউন্ড কেকের বেস রেডি আছে। এখানে হয়েছে 2 পাউন্ড কেকের বেস তৈরি হয়েছে 443 গ্রাম। আমরা এখন এটা মোল্ডে দিয়ে ওভেনে দিয়ে দিব। একটা কথা আমি আপনাদেরকে বলি, যখন আমরা কেকের বেস দেখব, আমাদের ওজন হচ্ছে 475 গ্রাম। এখন 1 পাউন্ড কেকের বেস যদি 475 গ্রাম হয়, সেক্ষেত্রে আমরা 220 থেকে 230 গ্রাম কেকের বেস নেই, কেকের ব্যাটার নেই। এখন যখন ওভেনে দিয়ে আমরা কেকটা বেক করে নিব, বেক করার পরে তো উপকরণগুলো শুকায় যায়, তখন আরেকটু মেপে নিয়ে যতটুকু কম থাকবে 475 গ্রাম থেকে ততটুকু ক্রিম দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিই। তারপরে যখন আমরা ডেকোরেশন করে ফেলবো, যদি দেখি যে কিছুটা কম আছে, তখন আমরা কিছুটা সুগার বল আর টপার দিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করে দেবো। আর হোমমেড কেক কখনোই বেশি ছাড়া কম হয় না। হোমমেড কেক কখনোই বেশি ছাড়া কম হয় না। এটা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি।